রয়েছে, মাত্র 3 সেকেন্ডে বশীকরণ, মাত্র 15 সেকেন্ডে বশীকরণ, মাত্র 1 মিনিটের মধ্যে বশীকরণ। আমার সামনে বসে থাকবেন, বশীকরণ করে দেখিয়ে দেবো। দিল্লি থাক, বোম্বে থাক, দুবাই, আমেরিকা, লন্ডন, ঢাকা, বাংলাদেশ, পৃথিবীর যে প্রান্তে থাকলে কেন, মাত্র 1 ঘন্টার মধ্যে আপনার সামনে চলে আসবে। যে একটা সাদা কাগজের উপরে নামটা লিখে আপনি আগুনে জ্বালিয়ে দেবেন, ভাই কেউ আপনার মানে পিছনে পিছনে আপনার ঘরে চলে আসবে এবং জামা কাপড় খুলে দেবে। আমল করার পরে যদি কেউ কোনো কাজ করে 100% থেকে 1% কম আমি আপনাকে দেব না, মানে 100 কাজ হতে হবে। তার কারণ মানে কে কোন তন্ত্র দেবে, কে কোন আমল আর টোটকা দেবে আমি জানি না, আমি আল্লাহর কালাম দেই। কারণ আল্লাহর কালাম পৃথিবীর সবাই মিথ্যে হলে আমার আল্লাহ পাকের কালাম সত্য। ইনশা আল্লাহুল আজিজ বশীকরণ কাজ এখানে হবে, এই অবস্থায় হবে, এখন হবে ইনশাআল্লাহ। আপনি দেখেন। আসসালামু আলাইকুম। না আজকে আমি হুজুর আমি আপনাকে জানালাম রাজারহাট দরবার শরীফ থেকে, আমি আপনাকে জানালাম, শোনেন যে টোটালি একটা আমল নেই। মানে আগেকার মানে হিন্দু তান্ত্রিক ভাইরা যারা গুরুজি বলি, যাদেরকে আমি নিজেও ভক্তি করি এবং গুরুজি বলি, একটা বশীকরণের বা কোনো আমল বা কোনো জপ, কোনো তন্ত্র, কোনো মন্ত্র কাউকে দিত আর বলতো এটাকে সিদ্ধ করো, 1 লক্ষ একবার পাঠ করবে 7 দিনের মধ্যে। ওই আমলটা, ওই তন্ত্রটা সিদ্ধ হবে, তারপর ওটাকে প্রয়োগ করো সঠিক কাজে, তাহলে কাজ হবে। বর্তমানে আমাদের আল্লাহওয়ালা যারা রয়েছে, মানে পীর সাহেবরা রয়েছে, গুরুজনরা রয়েছে, গুরুদেব যারা রয়েছে, তারাও বলে আল্লাহর কালামের এই আয়াতগুলোকে 7 দিন, 11 দিন, 21 দিন, 41 দিন, 3 মাস এগুলোকে আমল করো। ঠিক এই সিস্টেমে আমল করার পরে এই কাজটা করো, দেখো আল্লাহ তারপরে আমলটা প্রয়োগ করো, কাজ হবে এবং এটা কাজে ফেল নেই। আমল করার পরে যদি কেউ কোনো কাজ করে 100% থেকে 1% কম আমি আপনাকে দেব না, মানে 100 কাজ হতে হবে। তার কারণ মানে কে কোন তন্ত্র দেবে, কে কোন আমল আর টোটকা দেবে আমি জানি না, আমি আল্লাহর কালাম দেই। কারণ আল্লাহর কালাম পৃথিবীর সবাই মিথ্যে হলে আমার আল্লাহ পাকের কালাম সত্য। ইনশা আল্লাহুল আজিজ বশীকরণ কাজ এখানে হবে, এই অবস্থায় হবে, এখন হবে ইনশাআল্লাহ। আপনি দেখেন কাজটা। হায় রে, আমি আপনাকে বলছি, শোনেন, স্ক্রিনে দেওয়া যে নাম্বার, প্রথম একটা দেখবেন সহকারী বলে লেখা রয়েছে, সহকারী, আর তারপরে দেখবেন হুজুর বলে লেখা রয়েছে, ওটা আমার নাম্বার। আমার নাম্বারে আমি গতকালকে ছেড়েছি আমার নাম্বার, লোক আমার সহকারী ছেড়ে সবাই আমাকে ফোন করছে। না, এরকম নয়, আমাকে ডাইরেক্ট ফোন করবেন না, আমাকে SMS করবেন, বাস্তব বলছি। বাকি সহকারী রাখা তো এমনি নয়, সারাদিন চেম্বারে কাজ করি, তারপরে আপনাদের সঙ্গে ফোনে কথা বলার মতো সুযোগ আর সময় আমার হয় না। আমি আপনাকে নিয়ে বলছি।